29 মার্চ 2025 শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ট্রানজিট করবে। এর ফলে মেষ রাশির শনির সাড়ে শুরু হবে, আর সিংহ রাশি আর ধনু রাশির শনির ঢাইয়া শুরু হবে। শনির ঢাইয়া বা শনির সাড়ে চললে কী ফল হয়? শনির সাড়ে বা ঢাইয়াতে অনেক মানুষের কর্ম চলে যায়, কর্মহীন হয়ে যায়, শারীরিক ক্ষতি, শারীরিক অসুস্থতা, গুরুজনহানি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এইগুলো দেখা যায়, আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি, এই সমস্তগুলো দেখা যায়। যদি জন্মকুষ্ঠিতে শনি আপনার খারাপ অবস্থায় থাকে তাহলে এই সমস্যাগুলো দেখা যায়। যদি আপনার জন্মকুষ্ঠিতে শনি ভালো জায়গায় থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু শনি সাড়ে বা ঢাইয়াতে রাজ্য সমতুল্য ফল পাওয়া যায়। তো আপনার জন্মকুষ্ঠিতে শনি কী অবস্থায় আছে সেটা জানার জন্য অবশ্যই একবার অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। না হলে কিন্তু এই শনির ঢাইয়া বা সাড়ে সমস্যায় পড়তে হবে। অলরেডি এখন থেকেই সমস্যা শুরু হয়ে গেছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। পারিবারিক অশান্তি, মানসিক ডিপ্রেশন, কষ্ট, চাকরি ক্ষেত্রে সমস্যা, ব্যবসায় সেই মতো লাভ না হওয়া, ব্যবসায় সমস্যা, এইগুলো দেখবেন আপনাদের শুরু হয়ে গেছে। তো যাদের ঢাইয়া শুরু হবে তাদের 2.5 বছর, যাদের সাড়ে শুরু হবে 7.5 বছর, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। সেই কারণে অবশ্যই একবার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান নেন তাহলে অবশ্যই এই সময়তে আপনি ভালো ফল পাবেন, সমস্যাগুলো অনেক আপনার কম হবে। এবার বলবো, এই যে শনি, যেদিন আপনাদের শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে 29 মার্চ 2025 রাত্রি 11টা বেজে 1 মিনিটে, এই দিন আছে সূর্যগ্রহণ। আর এই যে সূর্যগ্রহণের দিন শনি যে ট্রানজিট করবে মীন রাশিতে, এখানে আরও 6টা রাশির সাথে একসাথে গোচর করবে। এই যে গ্রহের গোচর বা ট্রানজিটের ফল, আর এই যে সূর্যগ্রহণের দিন এটা শনি ট্রানজিট করছে, এর যে এফেক্ট এটা পড়বে সারা পৃথিবী জুড়ে। এই যে চন্দ্রগ্রহণের ফলটা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট দেয় না, উইদিন 3 মান্থ টু 6 মান্থ, 6 মান্থ, তো 6 মাসের মধ্যে, 3 মাস থেকে 6 মাসের মধ্যে এই রেজাল্টটা কিন্তু পাওয়া যায়। তো কী হবে এর ফলে? এর ফলে সারা বিশ্বে, সারা পৃথিবীতে একটা ফিনান্সিয়াল একটা যে কন্ডিশান সেটা আপনার খারাপ হতে চলেছে, অর্থনৈতিক অবস্থাটা খারাপ হবে। এর ফলে যুদ্ধ, এই যে চন্দ্রগ্রহণের যে এই যে সূর্যগ্রহণ যে হবে শনি ট্রানজিটের ফলে, এর ফলে গোটা পৃথিবী জুড়ে একটা যে সমস্যা দেখা যাবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশান খারাপ হবে, অনেক মানুষের কর্ম চলে যাবে, কর্মহীন, কর্মচ্যুত হবে অনেক মানুষ। আর এটা সারা বিশ্বে অনেক জায়গাতেই যুদ্ধের একটা আভাস, যুদ্ধ শুরু হতে পারে। তো এই জিনিসগুলো হয় সূর্যগ্রহণের ফলে। 6 মাসের মধ্যে এই রেজাল্টটা দেখা যায়, সঙ্গে সঙ্গে এর এফেক্ট পড়ে না, 3 মাস থেকে 6 মাসের মধ্যে। তো এই সময় সবাইকে সতর্ক সাবধান থাকতে হবে। আর সিংহ রাশি, ধনু রাশির ক্ষেত্রে বলবো, শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট, দাম্পত্য অশান্তি, প্রেমের ক্ষেত্রে অশান্তি, প্রেম ভেঙে যাওয়ার যোগ, বিবাহিত জীবনে সমস্যা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, গুরুজনহানির যোগ রয়েছে। তো যারা নিজেদের জন্মছকগুলো এখনও বিচার করেননি তারা অবশ্যই বিচার করে সঠিক প্রতিকার প্রতিবিধান নেবেন, তাহলে এই সময় আপনাদের ভালো যাবে। আর অবশ্যই কথাগুলো মেনে চলবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন, গাড়ি সাবধানে চালাবেন। এই সময় মেষ রাশি অলরেডি শুরু হয়ে গেছে, দেখুন কর্মক্ষেত্রে সমস্যা, চাকরিতে সমস্যা রয়েছে, শরীর ভালো যাচ্ছে না, পারিবারিক অশান্তি, দাম্পত্য অশান্তি, এগুলো শুরু হয়ে গেছে। সিংহ রাশির ক্ষেত্রেও তাই, ধনু রাশির ক্ষেত্রেও তাই। রাশি থেকে শনি যখন অষ্টমে গোচর করে এবং চতুর্থে গোচর করে তখন ধাইয়া শুরু হয়। তো সিংহ রাশির অষ্টমে শনি গোচর করবে, আর ধনু রাশি চতুর্থে ধাইয়া শুরু হবে, আর মেষ রাশির মীন রাশিতে শনি আসবে।
সাড়ে সাতি হচ্ছে রাশিতে শনি যখন থাকে, তার যে রাশিতে অবস্থান করে তার আগের রাশি এবং পরের রাশি মিলিয়ে সাড়ে সাতি শুরু হয়। তো কুম্ভ রাশিতে ছিল, তখন কুম্ভ রাশিতে যখন শনি ছিল, কুম্ভ রাশিতে এখনও আছে, 29 তারিখ পর্যন্ত থাকবে। কুম্ভ রাশিতে শনি থাকাকালীন মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি, তিনটে রাশিতে সাড়ে সাতি চলছে। আর 29শে মার্চ যখন শনি ট্রানজিট করবে মেষ রাশিতে, মীন রাশিতে, তখন মীন রাশি, মেষ রাশি আর কুম্ভ রাশিতে শনির গোচর, শনির সাড়ে সাতি শুরু হবে, আর মকর রাশি সাড়ে সাতি শেষ হবে। তো এই গেল সাড়ে সাতির কথা। সাড়ে সাতি এবং গায়ে কী ফল পাওয়া যায়, বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না 9831673286 এই নাম্বারে। নমস্কার।